দেখুন আমার ব্যালকনি বাগানে ফুল ফুটেছে। আমার টবে লাগানো গাছে দেখুন কত সুন্দর রঙের ফুল ফুটেছে। এই ছোট ব্যালকনিটার একধারে ফুল গাছ আর অন্য ধারে বসে রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করি। সুপ্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য। আজকের আমার আয়োজন পমফ্রেট মাছের সর্ষে ঝাল। তো ছোট জাতের পমফ্রেট মাছ নিয়েছি। বাজারে খুব বেশি মাছ এখন পাওয়া যায় না, কমই পাওয়া যায়। কারণ মাছের বাজারে অবরোধ চলছে। এই ছোট জাতের পমফ্রেট মাছই আমার কাছে ৫০০ টাকা দর নিয়েছে। এখান থেকে আমি মাছ নিয়ে নিলাম। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সমস্ত মাছের গায়ে হলুদ, লঙ্কা, লবণ এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছু সময় ধরে রেখে দিতে হবে। এই সিজনে সমস্ত মাছগুলোর পেটে ডিম থাকে প্রজননের টাইম, সেই জন্য সরকার কর্তৃপক্ষ মাছ ধরার জন্য নিষেধাজ্ঞা জারি করে দেয়। সেই জন্য এ সময় মাছের দাম ভীষণ বেশি থাকে। তো চুলায় একটা কড়াই দিয়ে আমি একটু তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরেই অবশ্য মাছটা দিতে হবে। মাছ দেওয়ার পরে মাঝারি আছে মাছটাকে ভেজে নিতে হবে উল্টো পাল্টো করে। সাবধানতার সাথে মাছটা উল্টাতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এই মাছটা কিন্তু ভীষণ নরম মাছ, ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য ভীষণ উপযোগী একটা মাছ। আর এই মাছটা সামুদ্রিক মাছ বলে আয়োডিনযুক্ত মাছ। আপনারা এটা অবশ্যই বাড়িতে মাঝে মাঝে খাবেন। পমফ্রেট মাছগুলো ভাজার জন্য আমি একটু জায়গা নিয়ে নিয়েছি, মানে ৬টা মাছ ভাজা ২ বার করে ভাজবো। না হলে একটার গায়ে একটা লেগে গেলে উল্টাতে অনেক সময় ঝামেলা হয়। এরকম সাবধানতা অবলম্বন করলেই মাছগুলো ভাঙবে না। এবং মশলা তৈরি করার ক্ষেত্রেও সরিষা বাটার সময় শুধুমাত্র সরিষা আর কাঁচা লঙ্কা একত্রে বাটতে হবে, অথবা শুধু সরিষা বাটতে হবে, না হলে সরিষা বাটাটা তিতো হয়ে যায়। এটা আমি সরষে দিয়েই ঝালটা তৈরি করব। ওই একই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি। জিরাটা ভাজা হওয়ার পরে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ পরিমাণ মতন দিয়ে এরপরে দিয়ে দিয়েছি সরিষা বাটা ২ চামচ আর দিয়েছি জিরা বাটা ১ চামচ। সমস্ত কিছু দেওয়ার পরে আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে মিশাতে হবে যাতে একটু দানা দানা দলা আকৃতি না থেকে যায়। এবং ঝোলটা ফুটে গেলে আমি সেখানে দিয়ে দেব মরিচ। মরিচ দেওয়ার পরে ঝোলটা দেখুন ফুটে আসছে। এবার দিয়ে দেব সমস্ত মাছগুলো। একটা একটা করে মাছ আলাদা আলাদা করে দিতে হবে, না হলে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। সাবধানতা অবলম্বন করলেই এই মাছগুলো ভেঙে যাবে না, না হলে ভেঙে গেলে ভালো লাগবে না খেতে। ছোট পমফ্রেট মাছ, এমনিতেই পমফ্রেট মাছ নরম হয়, তারপরে ছোট। এগুলো সাবধানতা অবলম্বন করলেই মাছগুলো ঠিক আস্তে আস্তে থাকবে। দর্শক যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমার পমফ্রেট মাছের সর্ষে ঝাল রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে। এই যে মাছটা খুবই পাতলা আর হচ্ছে গিয়ে ঝোলটাও টেনে এসেছে। ঝোলটার গ্রেভিটা দেখলে বোঝা যায় যে রান্নাটা প্রায় শেষের দিকে। আর শেষের দিকে এর উপরে ছড়িয়ে দিতে হবে একটু সরিষার তেল, কারণ এটা আমি সর্ষে পমফ্রেট রান্না করেছি। আর কাঁচা সরিষার তেল দিলে হবে এই যে একটু সুন্দর স্মেল আসবে, খেতে ভালো লাগবে। এটা হয়ে গেলে এই যে দেখুন আমি অল্পই নিয়েছি, মাত্র ১ চামচ সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। মাছে ভাতে বাঙালির এরকম একটা রেসিপি দুপুরে থাকলে তো বেশ জমে যাবে। দুপুর অথবা রাতের খাবারে বেশ জমে যাবে। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।